নমস্কার বন্ধুরা, এই যে আমাদের রণবীর খালি বাড়িতে আছে আর ঋত্বিক বাবু আমাদের ঋত্বিক আর নিশিতা ওর দিদার সাথে চলে গেছে দাদুর বাড়িতে। আর আমরা এই এক রাখে গেছে আর কি, দেখছেন এইটুক বয়সে কুটুম বাড়ি চলে গেল, ওইখানে আছে দাদুর বাড়িতে। আর আমরা জালটা পাচ্ছি পুকুরের মধ্যে, জালটা এখন দেখবো কতগুলো মাছ ধরছে। একটু ইয়াটা নাও তো বাসু, ওই বালতিটা নাও। আর এই যে সকালবেলা ছাগলগুলোকে খাবার দিছিলাম, এই যে এই ছাগলটা। গোয়ালঘরটা মোটামুটি বড়, কিন্তু ছাগল নাই। ওইটা বাচ্চা হবে আরো, ওটা দুটা বাচ্চা আছে। এটা নতুন ছাগলটা তোতাপুরি। আর আমরা দেখে আসি কতগুলা মাছ উঠলো আমাদের জালে। আর ঋত্বিক আর নিশিতা তো চলে গেছে দাদুর বাড়িতে। আমরা খাবো না বাবা, এরা কিন্তু ভাত খাচ্ছে, এখন ভাত খাইতে শিখছে। তো আমরা এখন পুকুরে যাবো। আসো বাসু, ডাব্বাটা নিয়ে আসো। আর বন্ধু ওইখানে দেখো, ওই যে পলাশ ফুলটা, এই সময় যে ফুল ফোটা শুরু হয়েছে। আর এখানে আমাদের বিয়ে, ওই যে আজকে হচ্ছে বর্ষার বিয়ে। আর শরীরটা আমার বেশি ভালো নাই, প্রচন্ড জ্বর আর শ্বাসকষ্ট হচ্ছে আমার, এই জন্য কোথাও যাইনি আজকে। সজনা গুলার প্রচুর ফুল আসছে আর কি। দেখেন এরকম গাছ আছে আমাদের 3টা। ওই যে ওখানে দেখেন, ওখানে বড় গাছটা ওইটা। আর ওই যে পলাশ গাছটা, পলাশ ফুলের খুব সুন্দর ফুল ফুটে, পলাশ ফুলের। আমরা একটু জালটা ওখানে তুলে দেখবো। এই যে ঋত্বিক আর রণবীর, এই যে আমার ছেলের দুজনের বয়স হচ্ছে মাত্র 6 মাস ওভার হইলো আর কি। একজন কাকে নিয়ে গেছে ওর দিদায়, ওদের বাড়িতে রাখবে ওখানে। মানে এদেরকে সামলানো খুবই কঠিন, কান্নাকাটি করতেছে। তো বাড়িতে একে রাখছি, ওকে পাঠিয়ে দিছি। বাবা, আর আমরা এই যে জালটা পাচ্ছি এখানে আমাদের পুকুরে। বাসু চলে আসো, তুমি শুরু করো। কয়টা মাছ উঠলো দেখি আমরা। এই যে এটা রাখো না, আগে মাছটা যখন উঠবে তখন, বুঝো না এই বিষয়টা। একটাও নাই এখনো রে, এখনো একটা উঠলো না। সর্দিতে একবারে আমার জাম লাগে গেছে। ভিজিবে না, জালটা ফিরে টানে না, ডাঙ্গার ফুকে না। হ্যাঁ, ওরা ওরা চল যা। আমাদের গ্রাম্য ভাষা হচ্ছে রাজবংশী ভাষা। তুই মুই, আমরা, হামা তোমা। ভাত খাইছেন, ভাত খাওয়া দাওয়া করছেন, এইভাবে। রাজবংশী, উত্তরবঙ্গের রাজবংশী যে আছে না, সেই রাজবংশী ভাষায় আমরা কথা বলি। আমাদের অঞ্চলে সবাই এইভাবে কথা বলে আর কি। বাবার রণবীর একজন চলে গেছে দাদুর বাড়িতে, একে রাখে গেছে। একেও পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। ভাত খাচ্ছে তো এখন, মানে একটু টেনশন কম। বাড়তি খাবারগুলো খাওয়াচ্ছি, এখন আর কোনো টেনশন নেই। গরমের দিন পড়ে গেছে এখন, মানে এই যে হালকা পাতলা কাপড় পরে রাখা যাচ্ছে, নাহলে তো শীতের দিনগুলো খুবই কষ্ট গেছে আমাদের। এখনও খুব কষ্টের মধ্যেই আছি আমরা। দুজনকে সামলানো খুব কঠিন, ওর মা একা সামলাইতে পারে না, বাড়িতে লোক নাই তো, এই সে অবস্থা বন্ধুরা। জালে তো কোনো মাছই দেখা যায় না রে, মাছ কম। আমাদের সারা বছরে মাছ মারতে থাকি। আর সেদিন নদী থেকে মাছ আনছিলাম, অনেকগুলো মাছ পাওয়া গেছে ওই দিন, ভালো ভালো মাছ। আর আজকে আমাদের বর্ষার বিয়েতে খাওয়া দাওয়া ভালোই হবে, একটু আনন্দ ফুর্তি হবে,
সবাই আসবে একটু পরে বিয়েতে, সেটা দেখাবো। বর্ষার বিয়েটা দেখাবো আপনাদেরকে, আমাদের হিন্দু বিয়ে কেমন হচ্ছে। আর আমাদের উত্তরাঞ্চলের বিয়ে কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেম একটু আলাদা আর কি। খাওয়া দাওয়া তেমন মানে খুব বেশি একটা আয়োজন আমরা করি না। আমরা শুধু ডাল ভাত, ঠাকুর কালের ডাল, আলু ভাজি, ঘন্ট, এগুলো আমাদের এদিকে বেশি চলে। নিরামিষ বেশি। আর আগের দিনগুলোতে বেশি নিরামিষ ছিল, এখন নিরামিষটা একটু কমে গেছে আর কি। এখন তো মানুষ আমিষটাই বেশি পছন্দ করে, সেজন্য আর কি নিরামিষটা হচ্ছে না। তাও আর কি মাছের উপরে কিছু করবে না কেউ। অন্যান্য জায়গায় খাসি মাংস করে, এগুলা নাই। কোনো মাছ নাই রে, একটা মাছ নাই। একটা কাজ করো বাসু, এই মাথাটা এটা এটা নিয়ে ওই দিক নিয়ে যাও, ওই পাশে। এই হচ্ছে অবস্থা। জালটা একটু ওই পাশে নিয়ে যাও, ওই পাশে রাখে দাও। মাছটা ধর, এই ধরে না কড়া মাছ হচ্ছে মাত্র 4টা। ওই যে লাগছে একটা, আরো ওদিকে আছে মনে হয়। আর আছে কি করিস একটা মানে বুঝতে হবে। এইবার দেখো কতগুলো মাছ ধরছি, আমাদের রণবীর বাবার হয়ে যাবে। এই যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আজকের, বেশি মাছ নাই। আর আমাদের এখানে তো বিয়ে, তো আজকে বিয়ে বাড়িতে খাইতে হবে, সেজন্য আর কি বেশি না হলে চলবে। আর আমার বাবাটা শুধু আছে বাড়িতে আজকে, ওর বড় ভাই তো চলে গেছে, ওর দিদি দাদুর বাড়িতে চলে গেছে রে। মাছ খাবে, মাছ খাবে রে। এই কয়টাই যাও যাও তাড়াতাড়ি এটাকে একটু ভাজি করো। পড়ে গেল তো এখনই, হ্যাঁ বন্ধ করে হাত যাও।
আর এই আমরা এখন মাছগুলোকে ভাজবো। আমাদের গ্রাম্য পদ্ধতিতে মাছ ভাজা চলবে এবার। আর আমি তো বসে গেছি ভাত খাওয়ার জন্য রেডি, কারণ একদম ডাইরেক্ট ভাজা মাছ খাই, মানে পরে আর কি ভালো লাগে না আমার। আমি সরাসরি মাছ ভাজা হবে সরাসরি খাবো, ভাত তো এখনো নিয়ে নেই আর কি। আজকে শুরু করুক। এই হচ্ছে আমাদের রান্নাঘর গরিবের। লবণ দিছ? হলুদ হয়েছে? অত বেশি দেয় নাকি? অত বেশি বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তেলটা দিয়ে দাও, গরম হয়ে যাক ব্যাস। আর এই যে আমাদের লক্ষ্মী সোনা চলে এসছে খাওয়ার জন্য। এই একটা ছাগলে অনেকগুলো বাচ্চা দিল, মানে ঢিপ লাগা দিবি বাড়িতে, অনেকগুলো বাচ্চা হয়েছে, আরও বাচ্চা হবে এটার। লক্ষ্মী ছাগল। কড়াইটা ভালো মতো গরম হোক, এখন দিস না, তাহলে মাছটাকে তেলটা চারিদিকে ছড়াই দে। হ্যাঁ, এইভাবে তেল দেখ মাছ ভাজা, অল্প তেল দিয়ে মাছ ভাজলে তেলটা ছড়াই দিতে হয় চারিদিকে। হ্যাঁ, আর একদম ডুবাই ভাজলে অনেক তেল লাগবে। এবার দিয়ে দাও, হিট হয়ে গেছে। সব আর বন্ধুরা, মাছ কিন্তু এইভাবে খাইতে সবচেয়ে বেশি স্বাদ লাগে। বিয়ে বাড়ির মাছ যেমন তেলে একদম ডুবাই ভাজে না, ওই মাছগুলো স্বাদ করে না, ওটা একেবারে শুটকির মতো হয়ে যায়। ওই জন্য বিয়ে বাড়ির মাছ তেমন স্বাদ লাগে না খাইতে। আজকের অনুষ্ঠানটাতে বিয়ে বাড়ির মাছ হবে সন্ধ্যাবেলায়, তো তার চেয়েও বেশি স্বাদ আর কি, যে বাড়ির মাছগুলো বেশি স্বাদ, কারণ সেটা আমাদের বাড়ির পুকুরের মাছ তো। আর যেগুলা নিয়ে আসবে বিয়ে বাড়িতে, ওগুলো তো হচ্ছে মনে করেন যে পুকুরে, বড় বড় পুকুরে চাষ করা মাছ, এগুলো স্বাদ নেই যত বড়ই মাছ হোক না কেন। আবার এই ছোট্ট মাছের যেই স্বাদটা হবে, এই দেখেন এটা হচ্ছে পোনা মাছগুলো আর কি, এটার যেই স্বাদ হবে বড় বড় মাছগুলোর সেই স্বাদটা হবে না। এটাই একটা মজা। যাই হোক, মাছ ভাজার তো প্রায় অর্ধেক আমি শুরু করি সব। আবার এই যে সিমের ভাজা, এটা ভালো করে খেতে আসছে। আলু ঘন্ট, আলু ঘন্টটা আজকে একদম ভাত খেতে পারি নাই, সকালে তরকারি নেই তো। আর আমাদের বাড়িতে আমার মেয়ে নিশ্চিতা দাদুর বাড়িতে গেছে, ওরা ওইদিকে থাক আমার বড় ছেলেকে নিয়ে। আর আমরা আছি 3 জন বাড়িতে। আমাদের খান ভালো হচ্ছে এবার। ওরাও মনে হয় ভালো খাচ্ছে আর কি, যেহেতু মেহমান বাড়িতে আমার শ্বশুর বাড়ি গেছে। এই দাঁড়িয়ে গেলাম, সিমের খাইতে আমার বিচিটা বেশি ভালো লাগে। সিমের যে বিচিগুলো আছে এইগুলা, সিম খাইতে ভালো লাগে না, খালি বিচিগুলো বাছা আছে এগুলো। সিমের বিচিগুলো সব নিয়ে নিব, ওইগুলো আমার খাইতে খুব ভালো লাগে। ব্যাস, এবার আমাকে মাছের ভাজি দিয়ে দাও। হ্যাঁ, ওটা রেখে দাও। বাই বাই। আরে ওই দেখো, ওদেরকে নিয়ে বেড়াচ্ছে। এটা কি আমাদের কি নাম তোর? হলি, ওই যে বৌদির বেবি না? না, বৌদি বেড়া। ও, নিয়ে বেরাও বেরাও, মানে নিয়ে বেরাও। হ্যাঁ।
তুমি ভাত খাবা? চলে যাও। আমার এই যে এখানে একটা মাছ ভাজি দিয়ে দাও, মানে আমার বেশি ভাজা লাগে না, আমি কাঁচা মাছও খাইতে পারি। হ্যাঁ, পুঁটি মাছটা দেয়। ডাইরেক্ট টাটকা পুঁটি মাছ নিয়ে নিছি, শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন।